আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এর পিডিএফগুলো, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 12 = 12। 1-এর 1 নম্বর দাগে বরফের স্বাভাবিক গলনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। তো বরফের স্বাভাবিক গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে কমে যায়, বেড়ে যায়, একই থাকে না, শূন্য হয়, তো আয়তনে বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হলো CO2, O2, SO2, H2। উত্তর হবে O2। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি NaCl KOH না MgSO4। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেটা হচ্ছে চিনি। ভূপৃষ্ঠের সমগ্র ক্ষেত্রফল জুড়ে তড়িৎ প্রবাহের মোট পরিমাণ হলো 100 ওয়াটের বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের ড্যাশ গুণ বেশি। এখানে অপশন রয়েছে 1000, 2000, 4000, 5000। উত্তর হবে 4000। সবুজাভ হলুদ রঙের গ্যাসটি হলো NO2, Cl2, NH3O2। সঠিক উত্তর Cl2। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, 12, 13 না 10। উত্তর হচ্ছে 12। প্রশম অক্সাইড হলো CaO, SO2। সঠিক উত্তর CO, অর্থাৎ কার্বন মনোক্সাইড আর কি। এরপর হচ্ছে বাতাসের সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি। আলোক রশ্মি কাঁচে 42 ডিগ্রি কোণে আপতিত হলে কাঁচ থেকে বাতাসে প্রতিসরণ কোণ 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 42 ডিগ্রি হবে। উত্তর হবে এখানে 90 ডিগ্রি। তারপর দেখো ক্ষারীয় দ্রবণের ফেনolphthalein বর্ণ নীল, গোলাপি, সবুজ না লাল। উত্তর হচ্ছে গোলাপি। লোহায় মরিচা পড়া একটি ভৌত প্রক্রিয়া, জৈব প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া। লোহায় মরিচা পড়া এটি হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়া। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, কমে না একই থাকে। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 10 = 10। SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান কত? SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান 4000 জুল/কেজি কেলভিন। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে? চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। একটি জৈব অনুঘটকের নাম লেখো। একটি জৈব অনুঘটক হচ্ছে উৎসেচক, হলো একটি জৈব অনুঘটক। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিকীর্ণ তাপের বেগ কত? বিকীর্ণ তাপের বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সঠিক শব্দটি নিজে দাগ দাও। ডায়রিয়া, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা রোগের ডট চিকিৎসা করা হয়। যক্ষা রোগের ডট চিকিৎসা করা হয়, তো যক্ষা তোরা দাগ দেবে। এরপর শূন্যস্থান পূরণ করো। জোড় কলমের জোড় লাগানো একটি অংশ হলো স্টক, অপরটি হচ্ছে কি সিয়ন হবে। তারপর দেখো ড্যাশ একটি উভধর্মী অক্সাইড, তো জিঙ্ক অক্সাইড বা ZNO এটা হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। ড্যাশ একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, তো গ্রাফাইট একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। ড্যাশ একটি ধাতু যা মে মাসে তরল কিন্তু ডিসেম্বর মাসে কঠিন অবস্থায় থাকে, সেটা হচ্ছে গ্যালিয়াম, যার সংকেত Ga। এটা ঠিক আছে, মে মাসে তরল কিন্তু ডিসেম্বর মাসে কঠিন হয়ে যায়। কোন প্রকার ধানের ভ্যারাইটিতে ভিটামিন A পাওয়া যায়? তো গোল্ডেন রাইসে ভিটামিন A পাওয়া যায়। আমের মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যালসের নাম কি? আমের মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যালের নাম হচ্ছে বিটা ক্যারোটিন। চা থেকে প্রাপ্ত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? চা থেকে প্রাপ্ত পলিফেনাল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নিশাদলকে জলে দ্রবীভূত করলে কী ধরনের পরিবর্তন হয়? পরিবর্তনটির নাম লেখুন। নিশাদলকে জলে দ্রবীভূত করলে রাসায়নিক পরিবর্তন হয় এবং এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। এরপর পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে একটি পার্থক্য লেখো। পরম প্রতিসরাঙ্ক হলো কোনো মাধ্যমে আলোর বেগ ও শূন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত। অপরদিকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো এক মাধ্যমে আলোর বেগ অন্য আর এক মাধ্যমে আলোর বেগের অনুপাত। শ্রমিক মৌমাছি কিভাবে মৌচাক তৈরি করে? শ্রমিক মৌমাছির পেটের থলিতে থাকা মোম গ্রন্থির ক্ষরণ দ্বারা মৌচাক তৈরি হয়। এরপর হিরে চকচক করে কেন? হীরের মধ্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সেজন্য হিরে চকচক করে। পরবর্তী প্রশ্ন, অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক
বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাকে অনুঘটক বলে। রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি নেওয়া হয়? রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে সোনা এবং ক্যাথোড হিসাবে রূপো নেওয়া হয়। দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আয়না দুটির মাঝে রাখা একটি বস্তুর কটি প্রতিবিম্ব পাওয়া যাবে? এখানে হবে 5টি। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর মান সর্বদা এর মান অনুপাত সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, এর মানের যে অনুপাত সেটা সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবকের মান মাধ্যম দ্বয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান হয়। কোনটি সমযোজী যৌগ, কোনটি তড়িৎযোজী যৌগ শনাক্ত করো। এখানে আছে CCl4 আর MgCl2। CCl4 সমযোজী যৌগ, MgCl2 এটা তড়িৎযোজী যৌগ। ZNO প্লাস C অ্যারো দেওয়া আছে, ZN+CO বিক্রিয়াটিতে কোনটি জারক দ্রব্য সেটা লেখো। ZNO এটা হচ্ছে জারক দ্রব্য, নিজে বিজারিত হয়ে, ঠিক আছে, সিটাকে এটাকে জারিত করেছে আর কি। তারপরে হচ্ছে উভ গুণ সম্পন্ন অর্থনৈতিক দিক থেকে একটি মুরগির প্রজাতির নাম লেখো। উত্তর লিখবে রোড আইল্যান্ড রেড। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? বৃক্কের উপরিভাগে অবস্থিত। থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে কি উপসর্গ দেখা যায়? থাইরয়েড গ্রন্থির স্ফীতি ও চোখ ঠেলে বেরিয়ে আসা। পিটুটারি গ্রন্থি থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো। তো STH আর হচ্ছে ACTH। Fe প্লাস Cu2 প্লাস সমান Fe2 প্লাস Cu বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক তা উল্লেখ করো। তো বিক্রিয়ায় Fe হচ্ছে বিজারক আর Cu2 প্লাস এটা জারক। কোন প্রাকৃতিক ঘটনা প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে? বজ্রপাত প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। হিম মিশ্রণ কোন নীতিতে কাজ করে? হিম মিশ্রণ হিমাঙ্কের অবনমন নীতিতে কাজ করে। 3 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 2 = 4। পার্থক্য লিখতে হবে মেজর কার্ভ আর মাইনর কার্ভ সম্পর্কে। তো মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য 1 নম্বর হচ্ছে এদের আকার অনুসারে। মেজর কার্ভগুলি আকারে বড় হয়, মাইনর কার্ভগুলি আকারে ছোট হয়। বৃদ্ধি মেজর কার্ভ তাড়াতাড়ি বাড়ে, মাইনর কার্ভ তাড়াতাড়ি বাড়ে না। ওকে, এরপর দেখো অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ সহ পার্থক্য লেখো। তো অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য 1 নম্বর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে, বহিঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না। 2 নম্বর লালা গ্রন্থি, যকৃৎ, ঘর্মগ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ। আর পিটুটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ। 3 নম্বর লিটার কি করে তৈরি করা হয়? লিটার কথার অর্থ পশু পাখির শয্যা বা বিছানা, যা বিচালি কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুষ, ভুট্টা ও আমের খোসা দিয়ে তৈরি হয়। চায়ের গুণাগুণ লেখো। চা ক্লান্তি দূরীকরণে খুবই উপকারী। 2 নম্বর হচ্ছে সর্দি কাশি এবং গলা ব্যথার ক্ষেত্রে আদা চা অত্যন্ত উপকারী। 5 নম্বর দেখো প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তারের উপাদান হিসাবে কপার, সিলভার, টিন, জিঙ্ক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, লেড সহ নানা রকম পদার্থ ব্যবহার করা হয়। 4 নম্বর থেকে যে কোনো 8টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 3 নম্বর করে 3 8 24 নম্বর। আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোপ কি না একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন হচ্ছে ক্লোরিনের 2টি আইসোটোপ হলো, এখানে দেখো ক্লোরিনের 2টি সংকেত এখানে দেওয়া আছে। ঠিক আছে। 2 নম্বর মধু কি, এর পুষ্টিগুণ লেখো। মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত করে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্ত শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন? 1 নম্বর মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। 3 নম্বর জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং বলা যায় জৈব সার অজৈব সারের চেয়ে ভালো।
নেক্সট হচ্ছে বজ্রপাতের সময় কী করা উচিত বা কী করা উচিত নয় সেই বিষয়ে 3-4টে বাক্য লেখো। 1 নম্বর, বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া উচিত। 2 নম্বর, জানলা দরজা থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর, উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর, বজ্রপাতের সময় ধাতব বস্তু এড়িয়ে চলা, টিভি ফ্রিজ না ধরা, গাড়ির ভিতর অবস্থান না করা এবং খালি পায়ে না থাকা উচিত। তারপরে দেখো কার্ভ কি, কার্ভকে কী কীভাবে ভাগ করা যায়, বহিরাগত কার্ভের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। তো কার্ভ কি, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত অনুপস্থিত, দেহের ভেতরে পটকা থাকে তাদের কার্ভ বলে, যেমন রুই, কাতলা, বাটা, পুঁটি ইত্যাদি মাছ। কার্ভের শ্রেণীবিভাগ কি না, কার্ভকে দুভাগে ভাগ করা যায়, দেশি কার্ভ আর হচ্ছে বহিরাগত কার্ভ। দেশি কার্ভ হচ্ছে দু রকমের হয়, মেজর কার্ভ আর মাইনর কার্ভ। আর বহিরাগত কার্ভের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, দেখো 1 নম্বর হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয় এই কার্ভগুলোকে, বহিরাগত কার্ভগুলোকে। 2 নম্বর, ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রয়োজনেও সক্ষম। ওকে, এরপর উদাহরণ কি, যেমন হচ্ছে গ্রাস কার্ভ, ঘেঁষো রুই, কমন কার্ভ, আমেরিকান রুই, সিলভার কার্ভ, এগুলো হচ্ছে বিভিন্ন কার্ভের উদাহরণ। কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ লেখো। কোন কোন গাছের ফুল থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে? তো মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি 1 নম্বর হচ্ছে, এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিম চাকেও সেই রকম ব্যবস্থা করা থাকে। 2 নম্বর বি হচ্ছে, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে নিয়ে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। নাম্বার সি, খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। নাম্বার ডি, আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানান রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমাক্ষিশালার কাছাকাছি এইসব গাছ থাকা দরকার। নাম্বার ই, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানা রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ বা মধু সেটা সংগ্রহ করে। এরপর দেখো ডিমপোনা কী করে তৈরি হয়। প্রাকৃতিক পদ্ধতি কিনা, জুন জুলাই মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো অগভীর জলে ডিম ছাড়ে আর পুরুষ মাছ তার শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। কৃত্রিম পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম পিটুইটারি গ্রন্থি। মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইঞ্জেকশন দেওয়া হয়। পিটুইটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। 2 টুকরো বরফ একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে জোড়া লেগে যায় কেন? তো 2টি বরফের টুকরো একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে ও বরফ গলে এক সময় জলে পরিণত হয়। চাপ উঠিয়ে নিলে গলনাঙ্ক আবার বাড়ে ও গলে যাওয়া জল আবার বরফে পরিণত হয়, ফলে বরফের টুকরো দুটো জুড়ে যায়। নাম্বার 9, সন্ধেবেলার তুলনায় গভীর রাতে বেশি শিশির পড়ে কেন? তো দিনের বেলা পৃথিবী সূর্যের তাপ শোষণ করে গরম হয় এবং সন্ধ্যার পর ওই তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে, ফলে তাপমাত্রা কমতে থাকে। গভীর রাতে তাপমাত্রা অনেক কমে যায় এবং ভূপৃষ্ঠ অনেক বেশি শীতল হয়। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরও বেশি ঠান্ডা হয়, ফলে সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে বেশি শিশির পড়ে। দেখো আজকে আমরা তোমাদের এখানে ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের হচ্ছে
একটা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ আমরা একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে রিডিং পড়বে। ওকে, এবং এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো, সেখানে পেমেন্ট করার পর পিডিএফগুলোকে তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।